এক মহিলাকে প্রায় বিবস্ত্র করে যৌন নিগ্রহ, থানায় অভিযোগ জানালে সেই মহিলার বাড়িতে হামলা ভাঙচুর। অভিযোগ প্রত্যাহার না করলে আরজিকরের ঘটনার মতো ধর্ষণ ও খুনের হুমকি, আতঙ্কে প্রায় ঘরবন্দি ওই যুবতী। তবে ফের থানায় অভিযোগ করেন ওই মহিলা। অভিযোগ তারই এক প্রতিবেশী আত্মীয় সহ 3 জনের বিরুদ্ধে। ব্যাপক চাঞ্চল্য মালদার চাঁচলে। দুষ্কৃতীরা তৃণমূলের বলে দাবি করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে শাসক ও বিরোধীদের মধ্যে। নির্যাতিতা জানিয়েছেন, গত 5 তারিখ আবর্জনা ফেলা নিয়ে তার সঙ্গে তার জায়ের ঝামেলা হয়েছিল। তারপরে তার যা তাকে হুমকি দেয়। 6 তারিখ রাত 8টা নাগাদ বাড়িতে একা ছিলেন নির্যাতিতা। সেই সময় তার জায়ের বাবা এবং ভাই বাড়িতে ঢোকে। অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। নির্যাতিতা মহিলা প্রতিবাদ করলে তাকে ঘরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি এবং যৌন হেনস্থা করা হয়। নির্যাতিতা এই নিয়ে 3 জনের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু তারপরে গত রাতে তার বাড়িতে 3 দুষ্কৃতী চড়াও হয়, যাদের মুখে ছিল মাস্ক। রবিবার এই নিয়ে ফের আরেকটি অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা। কিংবা আমার শরীরের করেছে, শ্লীলতাহানি করেছে, আমাকে হুমকি দিয়েছে, তোকে প্রাণে মারবো, আরজি করার মতো করব, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। এটা কবে বলে? 6 তারিখ রাত্রেবেলা। আচ্ছা, তারপর আবার 7 তারিখ রাত্রেবেলা আবার 3 জন ব্যক্তি আমার বাড়িতে এসে আবার আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। তারপর তার ভয়ে আমি ঘরের দরজা বন্ধ করে দিয়েছি। বাড়ির বাইরের জিনিসপত্রগুলো ভাঙচুর করেছে। আমার ঘরের মধ্যে দরজায় করেছে, আঘাত করেছে দরজায়। তারপরে আমি চিৎকার করেছি। চিৎকার করার পর লোকজন জড়ো হয়েছে। তারপরে অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। প্রথম দিনের অভিযোগ করলেন, তারপরে কি দ্বিতীয় দিনের এই ধরনের আক্রমণ? হ্যাঁ। আচ্ছা, এর পিছনে কে জড়িত রয়েছে? আমার জায়ের ভাই রমজান আলী। আচ্ছা, ও কি করে? ও হসপিটালে কাজ করে। আচ্ছা, বলছি যে কি হুমকি দেওয়া হয় মূলত আপনাকে? আমাকে হুমকি দেওয়া হয়, তোমাকে প্রাণে মারবো, তোমাকে রেপ করব, আরজি করার মতো ধর্ষণ করে তোমাকে রেখে দিব, রাস্তাঘাটে তুমি বাড়াতে পারবে না, এমনি করব অমনি করব, বিভিন্ন হুমকি দিয়েছে। আপনার সাথে কি আপনাকে কি শ্লীলতাহানি করা হয়? আপনি কমপ্লেনে উল্লেখ করেছেন। হ্যাঁ, শ্লীলতাহানি আমার কাপড় চোপড় করে দিয়েছে। আচ্ছা, কি চাইছেন এখন? আমি নিরাপত্তা চাই। এবং এই যে দোষীরা যারা আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটালো, তাদের কি শাস্তি হোক এটা চান? হ্যাঁ, আমি চাই। অভিযোগ করেছেন, পুলিশ কি বললো? পুলিশ বলছে তাদের বিরুদ্ধে এগেইনস্ট নিবে, ব্যবস্থা নিবে। আপনার নাম? আমার নাম সাদিয়া সুলতান। হ্যাঁ, ওদের বড় নেতাজন আছে, ওরাই সব ওকে সাপোর্ট করছে। কোন দল করে রমজান আলী? টিএমসি দল করে? হ্যাঁ। আচ্ছা, টিএমসি দলের সদস্য কোনো কি পদে রয়েছে? পদে না, পদে ওর বড়জন আছে, হাত আছে, ওকে হসপিটালে কাজ করে, ওখান থেকে ওর পদটা স্টার্ট। কি বলছে, কি হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে, আমি করব, তোমার বউকে রেপ করব, রেপ করে গুন্ডা পাঠাবো, বিভিন্ন রকমের কথা বলছে। কেউ কিছু করতে পারবে না বলছে? হ্যাঁ, বলছে দেখ কই আমার কিছু করতে পারবে না, আমি পার্টির লোক, বড় নেতাজন আমার কাছে সঙ্গে রয়েছে। আচ্ছা, আপনি যে এই অভিযোগ জানালেন, এই মুহূর্তে তো আপনি ওর স্বামী, কতটা আতঙ্কিত? আমি নিজেই ভয় খেয়ে গেছি, আমি প্রচুর ভয় খেয়ে গেছি। তো কি হবে আমার সঙ্গে, তার জন্য আমি থানায় এসেছি, কমপ্লেন জানাইছি। এবার স্যারকে বললাম যে আমার জন্য ব্যবস্থা করুন। আপনার নাম? আবু বকর সিদ্দিক। সে কিনা আবার স্বাস্থ্যকর্মী। যেই ছেলেটি গিয়ে ওখানে হুমকি দেয় বা কিছু দেয়, সে হচ্ছে স্বাস্থ্যকর্মী। কোন রাজ্যে আমরা বসবাস করছি? এর থেকে নির্লজ্জতম ঘটনা আর হচ্ছে না। কারণ সারা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে নামছে, তারপরেও এরকম ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে। কারণ কি, তারা কি করে? তৃণমূল করে। তৃণমূল মানেই হচ্ছে যে ধর্ষক এবং সমস্ত কিছু দুর্নীতির সাথে যুক্ত। এটা আবার দেখা যাচ্ছে। এবং আমি এটার জন্য আরেকটা জিনিস বলতে চাই, যে যদি এটা পুলিশকে এটা তদন্ত করা উচিত। আমি চাঁচল থানার পুলিশকে বলবো যে এটা তদন্ত করুন, এবং তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব এটা সুবিচার কিন্তু যেন মহিলাটা পায়। নাহলে এরপরে কিন্তু আমরা রাস্তায় নামতে আবার বাধ্য হব। কারণ উনি আরেকটা কথা বলেছেন যে আরজিকরের ঘটনা ঘটবে। দ্বিতীয় আরজিকরের ঘটনা ঘটলে, একটা আরজিকরের ঘটনাতেই সারা রাজ্য জুড়ে আগুন জ্বলছে, এরপর আগুন জ্বলবে না, আগুন লাগানো হবে। সত্যি হয়ে থাকে এবং মহিলা যদি সত্যি থানায় কমপ্লেন করে থাকেন, তাহলে আইনের ব্যবস্থা নেবে, আইনের পথেই চলবে। সে তৃণমূলের কর্মী হোক আর তৃণমূলের বড় নেতাই হোক, মহিলাদের পাশে এবং নির্যাতিতার পাশেই আমরা থাকব। যদি সে প্রকৃত দোষী থাকে, তার বিরুদ্ধে আইন পদক্ষেপ নেবে, আমরা তার বিরুদ্ধেই যাব, সে যতই বড় তৃণমূলের নেতা হোক বা যাই হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.